আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহর ওই কিয়ামতের ময়দানে দাঁড়ানোকে ভয় করে, ওই হাসরের ময়দানে দাঁড়ানোকে ভয় করে, নবী গো বলে দিন তাদের জন্য হইল দুইটা জান্নাত। এই জান্নাত অর্জন করবে তারা, অর্জন হবে তাদের জন্য যারা পরহেজগার মুত্তাকিন ইমানদার বান্দা হবে। আমার নবীজি ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, এই জান্নাত অর্জন করতে হইলে পরহেজগার মুত্তাকিন সালেহ বান্দা হতে হবে। এই সালেহ পরহেজগার বান্দা হওয়ার জন্য তিনটা গুণ অর্জন করতে হবে। এক নাম্বার হইল আপনাকে আল্লাহর ভয় দিলের ভিতরে লাগাইতে হবে। আপনার দিলের ভিতরে যদি সরকারের ভয় থাকে, আপনার দিলের ভিতরে যদি পুলিশের ভয় থাকে, রেবের ভয় থাকে, আপনার দিলের ভিতরে যদি কোর্ট কাচারির ভয় থাকে, থানার ভয় থাকে, তাহলে আপনি গুনাহ করবেন না, আপনি জুলুম করবেন না, আপনি অন্যায় করবেন না। কারণ অন্যায় করলে, জুলুম করলে, চুরি করলে, ডাকাতি করলে, মানুষকে হত্যা করলে সরকার আপনার দিকে ফোকাস দিবি, পুলিশকে আপনার পিছনে লাগাই দিবি, রেপকে আপনার পিছনে লাগাই দিবি, আপনার উপরে মামলা জারি হয়ে যাবে। আর মামলায় মামলা প্রাপ্ত হইয়া আপনাকে কোর্ট হাজতে জেলখানায় ভর্তি করা হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য রে বাজার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, কেউ যদি পরহেজগার হতে চায়, কেউ যদি মুত্তাকি হতে চায়, কেউ যদি ইমানদার হতে চায়, সে যেন তিন গুণ অর্জন করে। এক নাম্বার হইল তাকে আল্লাহর ভয় ঢুকাইতে হবে। আল্লাহর ভয় সবচেয়ে ছিল নবীদের, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, এই পর্যন্ত উলামায়ে কেরাম থেকে নিয়া সাধারণ মানুষদের ভিতরও আল্লাহর ভয় অনেক বেশি। সাহাবীদের মধ্যে একজন সাহাবী, নাম হইল আবু বকর। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল রে বাজান, আপনারা ঘটনা কখনো মাথায় নেবেন না, একটু চিন্তা করবেন। জুমার নামাজে যেহেতু এসেছি, আমাদের সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন ভয় করেছে, নবীরা কেমন আল্লাহকে ভয় করেছে। এইভাবে আমরাও যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমরাও ওই জান্নাতওয়ালা হব, আমরাও ইমানদার হব। আমার বন্ধুরি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম হইল সিদ্দিক, যে কখনো মিথ্যা বলতে পারে না, যে হলো সত্যবাদী। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এ বন্ধু খেয়াল করবিন, রাস্তার মধ্যে যখন তিনি ঘাস দেখতে পাইতেন, ঘাস কেটে বলতো, ও দুনিয়ার ঘাসি, তুই হইলি আমার চাইতে অনেক দামি, আমি যদি ঘাস হইতাম কতই না ভালো হইতো। কারণ হইল রে ঘাস, তুই দুনিয়ার জমিনে এমন ভাবে থাকিস, তোরে গরু ছাগলে খেয়ে ফেলি, তোর কোনো বিচার নাই, তোর কোনো হিসাব নাই, তোর কোনো আযাব নাই। কিন্তু আমি হইলাম ইনসান, আমি হইলাম মানুষ, আমি দুনিয়ার জমিনে লোভ লালসায় পড়িয়া যদি আমি অন্যায় করি, যদি আমি কারো প্রতি জুলুম করি, যদি আমি কারো প্রতি অন্যায় করে ফেলি, তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলুন ঠিক কিনা? ও ঘাস, তুই হইলি আমার চাইতে দাবি, আমি তোর চাইতেও কম দামি, কারণ তোকে গরু খেয়ে ফেললে তোর কোনো হিসাব হবে না। আর আমি যদি গুনাহগার হইয়া যাই, তাহলে আমার উপরে পরোয়ানা জারি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চৌরাস্তার মধ্যে বসিয়া নিজের জিহ্বাটা জোরে জোরে টান দেয়। ওমর ডেকে বলে, ও আবু বকর, আপনি কেন এইভাবে জিহ্বা টানাটানি করতেছেন? আবু বকর ডেকে বলে, ভাই ওমর, আমি আমার জিহ্বাকে কন্ট্রোল করতে পারি না, আমার এই জিহ্বা আমাকে অনেক সময় ওয়াহিদু কথা বলায়, এই জন্য আমি আমার জিহ্বাকে
এইভাবে টেনে টেনে শাস্তি দিচ্ছি। এর জিহ্বা যদি তুমি অন্যায় কথা বলে ফেলো, তুমি যদি অন্যায় কোনো কাজ করে ফেলো, তোমার জিহ্বাকে জাহান্নামের আগুনে এইভাবে টেনে টেনে আযাব দেওয়া হবে। আবু বকর যিনি ছিলেন সিদ্দিক, যিনি কখনো মিথ্যা বলেন না, তার ভিতরে এমন আল্লাহর ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলাম গরুর গোশত অথবা উটের গোশত এনে দিয়ে বলে, ও আমার মনিব, এই গোশত আপনি ব্যবহার করুন। আবু বকর নিজেই গোশত ভক্ষণ করলেন। যখন তিনি খেয়ে ফেললেন, এখনো হজম হয় নাই। গোলাম ডেকে বলে, আবু বকর, এই গোশত আমি বহুদিন আগে যখন আমি ইসলাম গ্রহণ করি নাই, কুফরি কালামের মাধ্যমে আমি একজনকে তাবিজ পরা দিয়েছিলাম, আমি একজনের গায়ে ফু দিয়েছিলাম, তিনি সুস্থ হওয়ার কারণে আমাকে এই বকরিটা হাদিয়া দিয়েছিল, আমি এইটা জবাই করে আপনাকে রান্না করে খাওয়াইলাম। আবু বকর ডেকে বলে, আল্লাহ, আপনি আমারে মাফ কইরেন। তিনি নিজেরা আঙ্গুলটা গলার ভিতরে ঢুকাইয়া তিনি বমি করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ যার দিলের ভিতরে হারাম ঢুকে যায়, যার চর্বি, যার গোশত হারামে রূপান্তরিত হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, ওই আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। এই জন্য মুসলমান বন্ধুরি, আমি বহুবার বলি, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি যখন মজমায় বসবেন, তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে 2 ফোঁটা পানি ফলাইবেন। নবীজি ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, কেউ যদি আল্লাহর প্রেমে আশিক হইয়া, কেউ যদি জাহান্নামের ভয় নিয়া, কেউ যদি জান্নাতের আকাঙ্ক্ষা নিয়া এই চোখ দিয়া যদি 1 ফোঁটা পানি গড়ায় ফেলায়, এই পানি যদি গাল থেকে বেয়ে বেয়ে দাড়ি মুবারক যদি ভিজে যায়, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।